আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এশিয়ার একটি দেশ ভারত সম্পর্কে জানব। ভারতের সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। এটি দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিকভাবে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্ব সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমার। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হলো ভারতের নিকটবর্তী দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর। ইন্ডিয়া নামটি এসেছে সিন্ধু নদ থেকে, যা ফার্সি হিন্দু থেকে আসা। এটি দক্ষিণ এশিয়ার একটি বিশাল গণতান্ত্রিক ও জনবহুল দেশ। এই দেশটি হলো পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। ভারত তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ইতিহাসের জন্য পরিচিত। তো চলুন ভারত বা ইন্ডিয়া সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ জানা ও অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক। ভারতের ইতিহাস 5000 বছরের পুরনো ইতিহাস। ইতিহাস শুরু হয় সিন্ধু সভ্যতার মাধ্যমে, যা সেই সময়ের আধুনিকতম নগর। বৈদিক যুগে জন্ম নিল বেদ ও হিন্দু ধর্ম। সম্রাট অশোক সাথে আরও অনেক মুঘল রাজা এই অঞ্চলটি শাসন করেন ও ভারতকে তখন বলা হতো সোনার পাখি। 1757 সালের পলাশির যুদ্ধে শুরু হয় এবং পরাজয়ের পর শুরু হয় দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসন। কিন্তু মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হাজার বিপ্লবীর ত্যাগে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে এবং আজ এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। 32,87,263 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে 146 কোটির বেশি মানুষ। জনসংখ্যায় দেশটির অবস্থান প্রথম, আয়তনে দেশটির অবস্থান সপ্তম বৃহত্তম রাষ্ট্র। ভারতে প্রায় 22টিরও বেশি ভাষা প্রচলিত, তবে হিন্দি ও ইংরেজি হলো সরকারি ভাষা। এর মধ্যে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত। ভারতে প্রায় 79.8% মানুষ হিন্দু ধর্ম পালন করে থাকেন। এছাড়া 14.2% মানুষ ইসলাম ও 2.3% মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে থাকেন। এছাড়াও শিখ, বৌদ্ধ, জৈন সহ অন্যান্য ধর্মহীন বা নাস্তিক মানুষেরাও বসবাস করেন। দিল্লি হলো ভারতের রাজধানী। সর্বশেষ তথ্য অনুযায়ী এই শহরটিতে বাস করে 3,46,00,000-এরও বেশি মানুষ। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স ও হার্ভার্ড বেকারের নকশায় নয়াদিল্লি একটি সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে ওঠে। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দিল্লির মেট্রো সেবা বিশ্বমানের। এটি বিশ্বের জনবহুল শহর। এটি প্রাচীন ইতিহাসের সাক্ষী ও আধুনিক ভারতের ক্ষমতার কেন্দ্র। এটি শুধু রাজধানী নয়, বরং রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যাবলীর মিলনস্থল। ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভৌগোলিকভাবে বৈচিত্র্যের কারণে ভারতের বিভিন্ন ধরনের জলবায়ু বিদ্যমান। ভারতের জলবায়ু সম্পূর্ণভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, যা বেশিরভাগ বৃষ্টি বয়ে আনে। এভাবে হিমালয় পর্বতমালা উত্তর ভারতকে মধ্য এশিয়ার শীতল বাতাস থেকে রক্ষা করে। ভারতের ঋতু মোট 3টি: গ্রীষ্ম, বর্ষা ও শীতকাল। ভারতের বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে অঞ্চল ও ঋতুভেদে অনেক পরিবর্তনশীল। এই জলবায়ু ধরন ভারতের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রধান নদী হল গঙ্গা। এই নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এটি ভারতের বৃহত্তম নদী। এটি সম্পূর্ণরূপে দেশটির মধ্যে প্রবাহিত হয়। এছাড়াও ব্রহ্মপুত্র ও সিন্ধু বিশাল নদী হলেও এরা আন্তর্জাতিক নদী। এই নদীগুলো সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,586 মিটার। হিমালয় পর্বতমালা, যা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা, এটি ভারতের উত্তরের সীমানায় অবস্থিত। এছাড়া নন্দা দেবী, এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ। এছাড়া কারাকোরাম, আরবল্লী, পশ্চিমঘাট ইত্যাদি পর্বতমালাগুলো হলো সুপরিচিত। এই পর্বতমালাগুলো ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু ও জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মোট উপকূলরেখা 7,516.5 কিলোমিটার, যা 9টি রাজ্য ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলকে স্পর্শ করে ও এটি আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত। আগ্রার তাজমহল, এটি ভারতের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য। শ্বেতপাথরের তৈরি এই বিশাল স্মৃতিসৌধটি তার নিখুঁত কারুকার্য ও সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। একজন পর্যটক হিসেবে এর জ্যামিতিক নকশা ও বাগান আপনাকে মুগ্ধ করবেই। হাজার হাজার পর্যটক এই তাজমহল দেখতে ভারতে ভিড় করেন। জয়পুর, রাজস্থান। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। আপনি যদি পুরনো কেল্লা, প্রাসাদ ও রাজকীয় স্থাপত্য পছন্দ করেন, তবে এটি হবে আপনার জন্য সেরা। এখানে রয়েছে আমের দুর্গ। এই আমের দুর্গের বিখ্যাত আকর্ষণটি হলো শীষমহল এবং রয়েছে হাওয়া দুর্গ।
এই হাওয়া দুর্গটির বিশেষ আকর্ষণ হল জরখা বা 953টি ছোট ছোট জানালা। দিল্লি হলো ভারতের রাজধানী ও ইতিহাস ও আধুনিকতার সংমিশ্রণ। এখানে রয়েছে বিশাল সব কেল্লা, যেমন লাল কেল্লা ও কুতুব মিনার। এছাড়াও আধুনিক শহরের জীবনযাত্রা ও বৈচিত্র্যময় স্ট্রিট ফুডের জন্য এটি অত্যন্ত বিখ্যাত। ভারত বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এই দেশটির খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম কয়লা মজুদের দেশ। দেশের 40% বিদ্যুৎ উৎপাদন কয়লা থেকে আসে। এখানে রয়েছে লৌহ আকরিকের বড় মজুদ। এছাড়া ভারত ব্যাটারি শিল্পে বড় সম্ভাবনা রয়েছে। ভারতের মোট জনসংখ্যার 56% মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এছাড়াও জলজ সম্পদ, বনজ সম্পদ, ভূমি, কৃষিতে ভারত অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। ভারতের স্বাস্থ্য খাত মূলত সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত। এখানে বেসরকারি খাত উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসার জন্য সুপরিচিত। তবে গ্রামীণ অঞ্চলের চিকিৎসার সুযোগ সুবিধা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। ভারতের সরকার বিভিন্ন কর্মসূচির সাহায্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করছে। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম। এই দেশটির সাক্ষরতার হার 77.7%। এর মধ্যে পুরুষ 87.7% ও মহিলা 70.3%। বর্তমানে ভারতের 15 লক্ষ স্কুল, 35,539টি কলেজ ও 751টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা প্রায় 4.25 কোটি শিক্ষার্থীকে পরিষেবা দিচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে শিক্ষা প্রদান ও প্রযুক্তির ব্যবহার করে সহজকরণ তাদের প্রধান চ্যালেঞ্জ। ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, যদিও বা কোনো সরকারি বা জাতীয় খেলা নেই, তবে হকি ঐতিহ্যগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কাবাডি, কুস্তি, ব্যাডমিন্টন জনপ্রিয় হচ্ছে। ভারত বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। 2025 সালে দেশটি জাপানকে ছাড়িয়ে এই অবস্থানটি অর্জন করেছে। বর্তমানের ভারতের বার্ষিক প্রবৃদ্ধির হার 6.2% থেকে 6.6%, যা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। দেশটির অর্থনীতির প্রধান খাতটি হল সেবা খাত। ভারতের অর্থনীতিতে সেবা খাতের অবদান প্রায় 55%। এছাড়াও দেশের একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। 2027-28 সালের মধ্যে জার্মানিকে টপকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে রয়েছে ভারত। তবে ভারত বিশাল জনসংখ্যার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি, খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রুপির মান ধরে রাখা ও ধনী দরিদ্রের বৈষম্য দূর করা এখন একটি বড় বাধা তাদের জন্য। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে দারিদ্র্যের হার 5% এর নিচে। ভারত হলো একটি উচ্চাভিলাষী ও উদীয়মান অর্থনৈতিক শক্তি, যা 2030 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবে। ভারতের মুদ্রার নাম ভারতীয় রুপি। 1 টাকা = 0.74 ভারতীয় রুপি ও $1 = 90.01 ভারতীয় রুপি। ভারতের মোট জিডিপি প্রায় 4.18 ট্রিলিয়ন মার্কিন ডলার ও ভারতের মাথাপিছু আয় 3000 মার্কিন ডলার। ভারতের ডায়ালিং কোড +91। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।